আমরা মাকে সম্মান দিই, বোনকে সম্মান দিই, আমরা মেয়েকে সম্মান দিই, আমরা একই ঘরে অবস্থান করার পরেও আমাদের এই বৃত্তিগুলা জাগে না, অথচ পশুদের জাগে। কে আমার ভিতরে কে বসে আছে? কে কে লজ্জাবোধ করলো? যা পশুদের মধ্যে নাই তার থেকে বাড়তি একজন কেউ তো আমার কাছে আছে। এবং তারপরে আমরা গিয়ে দেখতে পেলাম যে সবই যা কিছু ঘটনা ঘটছে তার সম্পূর্ণটাই আমাদের চিন্তার মধ্যেই ঘটছে। সব চিন্তা, সব চিন্তা। আমার জন্ম চিন্তায়, আমার মৃত্যু ভয় চিন্তায়, আমার হারিয়ে যাওয়া ভয় চিন্তায়, আমার মায়া মমতার তাও চিন্তায়, আমার সুখ আমার চিন্তায়, আমার দুঃখ আমার চিন্তায়, আমার অভাব আমার চিন্তায়। এমনকি আমি বোধ করছি আমি বেঁচে আছি, আমি বোধ করছি এটাও চিন্তায়। যে মাত্র ঘুমালাম, ঘুমানোর কোনো কিছু নাই, ঘুমানোর একটাই কারণ, শুধু চিন্তাটাকে সুইচ অফ করে দেওয়া হলো, চিন্তাটাকে বন্ধ করে দেওয়া হলো, আর কিচ্ছু বন্ধ হয়নি। ঘুমানোর সময় কেবল শুধুমাত্র চিন্তা বন্ধ হয়েছে, আর কিচ্ছু বন্ধ হয়নি, সব ওকে আছে। তা যে মাত্র চিন্তাটাকে থামিয়ে দেওয়া হলো, আমি আর আমাকে খুঁজে পাচ্ছি না। দুনিয়া কি, আল্লাহ কি, তার কাবা কি, তার কোরআন কি, তার দর্শন কি, তার মেজান পুলসিরাত কোথায়, কোথায় জাহান্নাম, কোথায় নামাজ পড়তে হবে, কোথায় রোজা করতে হবে, আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। আমি কে, আমার পরিবার কি, আমার সন্তান কি, আমার জমি জায়গা কি, আমার বিলাসিতা কি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার কাছে কোনো সৃষ্টি বলে কিছু নাই। তা যে মাত্র আবার চিন্তার সুইচ অন করা হয়ে গেছে, আমি যেই মাত্র জেগে গেলাম, আমি জেগে গেলাম, আমি আমার চিন্তায় যে মাত্র চলে এলাম, আর অমনি যত কিছু আমার সামনে এসে হাজির। এবার আমার দায়িত্ব, অমুক যেতে হবে, তমুক যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, ব্যস্ততার জীবন শুরু করে দেব। আল্লাহ জানে, আল্লাহ যখন মানুষকে ছেড়ে দিয়ে, মানুষকে বাদ দিয়ে বলল যে পশু পাখি কীট পতঙ্গ গ্রহ তারা তারা সকলের সেজদায় আছে, অর্থাৎ সেজদা তো সালাতের অংশ, সালাত এবং সেজদা দুটো একই অংশ, তারা সালাতেই আছে, অতএব তারা সেজদাতে আছে, যে কথাটা বলা হয়েছে। আজ মানুষ যদি পৃথিবীতে না থাকে, টোটাল যে শান্তির ধর্ম, তা টোটাল ব্রহ্মাণ্ডে বিরাজিত থাকবে, ধর্ম বিরাজিত থাকবে। কারণ ধর্মকে কেবলমাত্র মানুষই ধ্বংস করেছে, কেউ ধর্মকে ধ্বংস করেনি। ধর্ম কি? সকলের সমানভাবে বাঁচার অধিকার আছে, সকলের সমানভাবে বাঁচার অধিকার আছে। তা মানুষ না থাকলে এই পৃথিবী সুন্দর শস্য শ্যামলায় ভরপুর হয়ে যাবে, নদী তার আসল গতিপথ খুঁজে পাবে, পশু পাখি তার যে বাতাসের যে শুদ্ধতা, তার সকল কিছু নতুন ভাবে পৃথিবী যেন প্রাণ পেয়ে যাবে। একটা যে জগৎ একে অপরের যে পরিপূরক, একে অপরের যে সহায়ক, যে সালাত কায়েমে থাকা, তা কিন্তু মানুষ না থাকলে তা পূর্ণ হারে পূর্ণ সালাতি হয়ে যাবে, একেবারে দাইমন সালাতে থেকে যাবে। মানুষ এই সালাতকে ধ্বংস করেছে, এই জগৎকে ধ্বংস করেছে, এই সিস্টেমটাকে ধ্বংস করেছে, ধর্মকে ধ্বংস করতে এসেছে মানুষ। যে কারণে মানুষকে সজাগ করার জন্য কোন কোন অবতারকে, মহৎকে এসে সজাগ করিয়ে দিতে হলো যে তুমি ধ্বংসের মূলে আছো, তুমি এত উপরে থাকার পরেও তুমি ধ্বংস করলে। সৃষ্টির মালিক কে? সৃষ্টির মালিক আমরাই তো। আমি যেই মাত্র ঘুমিয়ে গেলাম, কোন সৃষ্টি আমার কাছে ছিল, কিন্তু যেই মাত্র আমি জেগে উঠলাম, আমার বোধই তো সৃষ্টি করে দিল। পৃথিবীতে যা কিছুই বা দেখছো সবই সুন্দরময়, কিংবা তা বলতে পারো সুন্দর ও সুন্দরের ঊর্ধ্বে কিছু, সে না সুন্দর না অসুন্দর, তার সৃষ্টি জগৎ যেমন আছে তেমনই আছে। আজকে আমি বলছি, বাংলাদেশের যেমন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল হতে সুন্দরতম ফল, সুস্বাদু ফল, পুষ্টিকর ফল, নানান রকমের বিচার করে দেখেছে, এটা বড় আকারের ফল কাঁঠাল, বা হয়তো সেটা ব্যাপক হারে হয়। আমরা কেউ বলছি গোলাপ ফুল অতি সুন্দর, কিন্তু গোলাপ ফুলটাই সকলের কাছে সুন্দর থেকে কারো কাছে পদ্মটা গিয়ে বেশি সুন্দর, সে বলছে ধর পদ্মর কাছে সে লাগে।
আমার কাছে যেটা সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর, তাহলে ওই যে জিনিসটা আমার কাছে সুন্দর সেটা আরেকজনের কাছে অসুন্দর কি করে? আজকে শূকরের কথা বলো, এই শূকরটা আমার কাছে অসুন্দর, আমার কাছে হারাম, কিন্তু ওই শূকরের মাংসের তো প্রচুর দাম, একটা শ্রেণীর কাছে তো অত্যন্ত প্রিয় একটা খাদ্য, তাহলে সেটা আমার কাছে হারাম, আরেকজনের কাছে হালাল, আমার কাছে অসুন্দর, আরেকজনের কাছে তো সুন্দর, তাহলে ওই শূকরটা সুন্দর না অসুন্দর? শূকর তো শূকরের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সুন্দর অসুন্দর তো আমাদের দুইজন ব্যক্তির মধ্যে আমাদের চিন্তা ভাবনায় খেলছে। আজ গোটা পৃথিবী কেবলমাত্র এই সৃষ্টির জগৎ আমাদের কাছে প্রতিফলিত হয়েছে, আমরা সৃষ্টি করেছি। কারণ আমরা 3-4 মাসের বয়সের অবস্থায় যখন ছিলাম এই পৃথিবী আমরা ছিলাম, আমরা হেসেছি, খেলেছি, পিতামাতাকে দেখেছি, কারো কোলে গিয়েছি, কারো কোলে যাইনি, আমরা নিজেদের পোশাক গায়ে মেখেছি, যেটা পশুরা করে, যেখানে পোশাক পরে সেখানে শুয়ে পড়ে, যেখানেই তারা লাদামাতা করে সেখানেই তারা শুয়ে পড়ে, আবার তাদেরই নিজেরই লাদে মুখ অমুক তমুক তারা মুখ দিতে যাচ্ছে, তাদেরই নোংরাতে তারা মুখ দিতে যাচ্ছে, যেটা আমরা শিশু অবস্থায় করেছি। ঘটনাটা বুঝে নাও, ওই 3-4 মাসের শিশুর কাছে জগৎ কিছু, জগৎ বলে কিছু আছে, পাহাড় পর্বত, প্রবাহিত নদী, সাগরের ঢেউ, অমাবস্যা পূর্ণিমা সূর্য কিরণের যে খেলা, আকাশের যে নির্মলতা, কোনো কিছু আছে? ইভেন সে নিজেই কি আছে? সে কি জানে আমি ছেলে না আমি মেয়ে, লিঙ্গের কি পরিচয়, আমি কালো না আমি ফর্সা, আমি কেমন ধরুন, কোন রকম পরিবারের জন্মগ্রহণ করেছি, সেটা দরিদ্র সীমার নিচে নাকি কোটিপতির ঘরে, কিছু আছে তার কাছে? তা এই যে কিছুই নাই, আমিও ছিলাম, এই জায়গাতে আল্লাহ তামাম সৃষ্টির জগৎ, আজ বানর হনুমান গেরিলা শিল্পাঞ্জি এত লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়, এত অমক তমক নানান কিছু করে, কিন্তু তারপরেও তারা ওই ছোট্ট শিশুটা, জগৎ বলে তাদের কিছু কিছু, সুন্দর ও সুন্দর বলে কিছু নাই, ভালো মন্দ বলে কিছু নাই, কি আছে? কি অন্ধকারে বাস করছে আমাদের ওই শিশু জীবনটা, যখন আমরা বুঝতে পারছি না আমরা ছেলে না মেয়ে, কালো না ফর্সা, আমাদের ওই জীবনটা কি অন্ধকারময় জীবন নয়? ওই অবস্থায় যদি আমার থেকে যেত, আমার চেতনার বৃদ্ধি যদি না ঘটতো, যদি আমি পাগল হয়ে যেতাম, এই জগৎকে আমার কাছে অন্ধকার মতো হতো না। মানুষের নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে, নানান সাজ পোশাকের মধ্যে দিয়ে মানুষ আনন্দ ফুর্তি করছে, একে অপরের বাড়ি যাচ্ছে, মিলছে, জগতে নানান দৃশ্য দেখছে, সুন্দরময় জায়গাগুলা পরিভ্রমণে যাচ্ছে, কিন্তু একটা পাগল, তার কাছে সুন্দরময় জগৎ কোথায়? তার কাছে জগৎ কি আছে? কোথায় জগৎ সৃষ্টি হলো? কোথায়? এই যে প্রকৃতির শক্তি বলো, আহাদ আল্লাহর শক্তি বলো, আর টোটাল সেই পরম সত্তার কথাই বলো, যে আমাদেরকে অনুগ্রহ করে এত পাওয়ারফুল যে বোধ আমাদেরকে দিল, যে বোধ সৃষ্টিকর্তা হিসাবে দাঁড়িয়ে গেল আমাদের সামনে, তার জন্য তো এত মনোরম, তার জন্য আমাদের দায়িত্ব নাই? আমরা না থাকলে পৃথিবী সুন্দরময় হয়ে উঠত, আর যে আমাদেরকে এত বড় বোধ দিল, এত বড় চেতনা দিল, যে আমাদেরকে এত আনন্দময় করে তুললো, যে সমস্ত মায়া মোহ কামনা বাসনা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সমাধিস্থ অবস্থায় চরম শান্তির নাগালে গিয়ে বসতে পারে, এত বড় শক্তি যাকে দিয়ে রাখা হয়েছে, তাদেরকে আল্লাহ ভাই পরম সত্তা গালাগালি করবে না, অভিশাপ করবে না, তাদের জীবনে কে আগুন ধরাবে না? সেই সত্তাই, সেই পরম সত্তাই তো আমার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে বলেই তো আমি সব কি বুঝতে পারছি, আর বুঝতে পারছি মানে আমি সৃষ্টি করতে পারছি আমার সাপেক্ষে। দেখো এখানে প্রমাণটা দেখো, সকলের জগৎ কিন্তু একই রকম নয়। একটা বড় বাগানে কেউ যাচ্ছে, চিন্তা ভাবনা দেখো, বড় বাগানে কেউ গিয়ে বলছে আরে সর্বনাশ ব্যাপারে কত টাকা গো, মানে গাছগুলা দেখে সে টাকা দেখতে পাচ্ছে, গাছ দেখতে পাচ্ছে না। ওই বাগানে যখন একটা ছাগল গরু যাচ্ছে, সে বলছে আমার কত খাবার আছে। ওই বাগানে যখন একটা কবিরাজ যাচ্ছে, সে তখন গিয়ে ওষুধের পাহাড় খুঁজে পাচ্ছে।
ওই বাগানে ক্লান্তময় রোদে পুরা এক ক্লান্ত চাষি এক লিবার ওই বাগানে গিয়ে শান্তি খুঁজে পাচ্ছে। আহ, কি মনোরম জায়গা, ছায়াটা কত শীতল। বাগান একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা কারোর জন্য হয়ে গেল ওষুধ, কারোর জন্য হয়ে গেল টাকা, কারোর জন্য হয়ে গেল কাঠ, কারোর জন্য হয়ে গেল খাদ্য, কারোর জন্য হয়ে গেল আরাম, শান্তি। বাগান তো বাগানে আছে, এক একজন ওই বাগানটাকে এক এক রকম ভাবে সৃষ্টি করলো। কেউ ওষুধ ছাড়া কিছু দেখতে পেল না, কেউ টাকা ছাড়া কেউ দেখতে পেল না, কেউ কাঠ ছাড়া কেউ দেখতে পেল না, কেউ খাদ্য ছাড়া কিছু দেখতে পেল না, কেউ শান্তি ছাড়া অন্য কিছু খুঁজে পেল। এই জগৎকে সৃষ্টি করলো। আজ মুক্ত বাতাসে স্বাধীনভাবে একাকী ঘোরার ক্ষমতা নাই কাউকে কাউকে। 200-500 মিলিটারি ফৌজ গাইড করে যেতে হয়। এটা সুখ? এইটা স্বাধীন জীবন? যে আমি যেখানে যাব সেখানে আমার পাশে 200-100 মিলিটারি গার্ড আমাকে গাইড করে করে নিয়ে বেরোবে? আমরা ওকেই সুখ ধরেছি। যে দেশের প্রধানমন্ত্রী মানে তার আর সুখের শেষ নাই। কিন্তু আমি যে ফ্রি অবস্থায়, মুক্ত অবস্থায়, যেখানে খুশি সেখানে গিয়ে আমি বসতে পারি, গাছে হেলান দিতে পারি, সকলের সঙ্গে সাধারণভাবে আমি কথা বলতে পারি, নদীর ধারে গিয়ে একাকি বসতে পারি, আর তাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করে বাঁচতে হয়, অর্থাৎ সে ভয়ে ভয়ে বাঁচছে, সে আতঙ্কে বাঁচছে। এই বুঝি জীবন যাই, এই বুঝি জীবন যাই। না হলে কেন এত গাইড? আমরা ওটাকেই বলে দিয়েছি চরম সুখ।